কাবা তাওয়াফ করে যখন আমার কোনো বান্দারা হজের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যখন হজে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন মায়ের পেট থেকে বের হয়, মায়ের পেট থেকে সন্তান বের হওয়া অবস্থায় যেইভাবে নিষ্পাপ থাকে, আমার বাইতুল্লাহ হজ তাওয়াফকারী আমার বান্দা যখন দেশের উদ্দেশ্যে রওনা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান যেইভাবে নেককার থাকে, বেগুনাহ থাকে, আমার বান্দাকেও আমি বেগুনাহ হিসাবে কবুল করি। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কুরআনে এ বাক্কা, বন্ধুর নামে মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। যেতাই লক্ষ কোটির হাজিদের প্রেম লীলা, লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে দিলাম, সব নবীদের সেরা নবী নবী মুস্তাফা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার সাহাবায়ে কেরাম ওই হাদিসে নবীকে প্রশ্ন করেন, হে আল্লাহ রাসূল, হজ্জে মাবরুর কি? বলে হজ্জে মাবরুর হচ্ছে ধৈর্য ধরা, নেক কাজ করা, অন্যকে খাওয়ানো। যতক্ষণ মানুষের নেক কাজ করবে হজ করার পরে, তাকে হজ্জে মাবরুর বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন হজ কারা করে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, যেই জামানার মধ্যে আমরা আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ আগে বলেছেন, ১৫০০ বছর আগে বলেছেন, আমরা যা করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এক জামানা আছে আমার উম্মতেরা, এমন এক জামানা আসবে আমার উম্মতেরা কি করবে না? ৬ ধরনের ব্যক্তি হজ করবে। বলে যেই ৬ ধরনের ব্যক্তির নিয়তের মধ্যে ভেজাল থাকবে, নিয়ত সহি নাই তো হজ সহি নাই। বলে ৬ ধরনের ব্যক্তি, প্রথম নম্বর যেই ব্যক্তি হজ করবে, প্রধানমন্ত্রী হজ করবে, বাদশাহ হজ করবে, উদ্দেশ্যতা হবে ভালো নয়, উদ্দেশ্যতা হবে তার প্রধানমন্ত্রীর দায়িত্বে, উদ্দেশ্যতা হবে সে দেশ ভ্রমণ করার জন্য। ২ নম্বরে যেই হজ করবে, বলে যে আলিম সমাজ হজ করে, অনেক মানুষ আছে আলিম বলেন আর মুরব্বী বলেন বা টাকাওয়ালা বলেন, অনেক মুরব্বী অনেক টাকাওয়ালা আছে, নামের আগে হাজি লাগানোর জন্য হজে যায় কি যায় না? যায় না অনেকে। আর নবীজি বলেন যে এমন ব্যক্তির হজ কবুল হবে না। হজে যেতে হলে খাস নিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে, নিয়ত থাকতে হবে যে আমি হজ করতেছি আল্লাহর জন্য, আমার নামে হাজি লাগানোর জন্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরো ধরনের শ্রেণীর লোক ব্যক্তি মধ্যম অবস্থায় যারা হজ করবে, তাদের নিয়তে ভেজাল থাকবে। বলে তাদের হজের উদ্দেশ্য থাকবে ভিক্ষা করা। অনেক হাজি আছে হজের উদ্দেশ্যে যায়, মনে মনে চিন্তা করে, সৌদির জমিনে গেছি ৫ লাখ টাকা করছি, আমি যদি একটা তকির নূর বিছাইলাই তাইলে আমার টাকাটা উঠে যাব। এমন হাজি আছে না নাই? হয়তো আপনাদের এদিকে নাই, আমার জানা মতো এমন হাজি আছে হজ করার জন্য চলে গেছে, হজে যেই টাকা খরচ হয়েছে এর থেকে দ্বিগুণ ভিক্ষা করে আনছে। নবীজি বলেন, না রে উম্মত, না না, তোমার এই হজ আমার নিকট কবুল না, আল্লাহ কবুল করে না। আমি উম্মত বলবো না, আমি যদি উম্মত বলি না তাহলে আল্লাহ তোমারে বান্দা বলবে না, আমি যদি উম্মত বলি আল্লাহ তোমারে বান্দা বলবে। উম্মত রে, না না, তুমি ভিক্ষা করার জন্য হজে যাইও না, তুমি হজে যাও